আজকে চলে এসেছি একটা নিরামিষ ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। নিরামিষের দিনে যদি পুঁই শাক করতে হয় তাহলে পুঁই শাকের চচ্চড়িটাই সবাই বেশি পছন্দ করেন। তাছাড়া আমিষের দিনে মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও পুঁই শাক ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি নিরামিষ পুঁই শাকের চচ্চড়ির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পুঁই শাক আর ডাঁটাগুলোকে আলাদা আলাদা কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি বেগুন, পটল আর কুমড়ো। এখানে আলুগুলোকেও ঠিক এই রকম সাইজে করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিলাম, আর তারপরে ফোড়ন দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলো খুব ভালো করে মিলে গেলেই এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া চচ্চড়ি করতে চাইছেন তাহলে এই সময় পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। আর তারপরে ফোড়ন দেওয়ার পরেই দিয়ে দিতে পারেন আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর তারপরেই মেলে দিতে হবে এখানে পটলগুলো। সমস্ত সবজির মধ্যে আলু আর পটলটাই একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এই দুটোই সেদ্ধ হতে একটু সময় নেবে। তারপর ঢাকনা দিয়ে থেকে কিছুক্ষণ আমি ভাপিয়ে নিয়েছিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আর তারপরে বেগুন আর কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন আর কুমড়ো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, একটু নাড়াতে চাড়াতেই দেখবেন বেগুন কুমড়ো গলে এসেছে। এখানে সব সবজিগুলো সামান্য ভাজা ভাজা করেই আমি এখানে মিলিয়ে দিলাম ডাঁটা। পুঁই শাকের ডাঁটা অনেকেই পছন্দ করেন না, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পুঁই শাকের ডাঁটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে ডাঁটাগুলো অ্যাড করে দিয়েছি। আর তারপরে দিলাম 2 চামচের মতন আদা রসুন বাটা। আগেই বলেছি যারা পেঁয়াজ রসুন ছাড়া বানাতে চাইছেন তারা এখানে শুধু আদা বাটাটাই দিবেন। তারপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম। ঢেকে সবজিগুলোকে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন সবজিগুলো বেশ 80% মতন ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে ওপর থেকে শাকগুলোকে দিয়ে দিলাম। আর শাকগুলো দিয়ে নাড়াইনি, আমি এখানে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে শাকগুলো নেতিয়ে যায় ভাপে। যখন দেখবেন শাকগুলো নেতিয়ে গেছে তখন দেখবেন নাড়াতে চাড়াতে বেশ সুবিধা হচ্ছে। তখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিয়েছিলাম যাতে সবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ শাক থেকে যে জলটা ছাড়বে সেই জলেই সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সবশেষে এখানে দিয়ে দিলাম নুনও আমি আগে থেকে ব্যবহার করিনি, কারণ সবজি যখন খুব বেশি থাকে তখন নুনের আন্দাজটা পাওয়া যায় না। যখন নেতিয়ে যাবে তখন নুনের আন্দাজটা ভালো হবে। নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি আর সামান্য গুঁড়ো গরম মশলা। চিনি দিলে এই চচ্চড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে পরিবেশন করে দিন। এই পুঁই শাকের চচ্চড়ি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর নিরামিষের দিনে পুঁই শাকের চচ্চড়ি একবার এরকম করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।